সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 3 কিংবা 4 কিংবা 5 এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে, তোমাদের বাংলা সাহিত্য প্রবেশক পাঠ যে পেপারটা রয়েছে, যারা সেমিস্টার 3 তে বাংলা অনার্সে পড়ছো তোমাদের ডিএসসিসি 4 যে পেপারটা রয়েছে সেটা বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, এবং যারা সেমিস্টার 4 এ পড়ছো তোমাদের সিসি 4 যে পেপারটা রয়েছে বাংলাতে সেটাও বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, এবং যারা সেমিস্টার 5 এ পড়ছো এমডিসি কোর্সে তোমাদের MN4 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। এই পেপারে তোমাদের মডিউল 3 তে রয়েছে একেই কি বলে সভ্যতা নামক একটি নাটক বা প্রহসন। এই নাটক বা প্রহসন থেকেই আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন দেব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের বাংলা সাহিত্য প্রবেশক পাঠ থেকে ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপলোড করা হয়ে গেছে। তোমাদের এখান থেকে মডিউল 1-এ তোমাদের রয়েছে কবিতা, সেই কবিতাগুলোর মধ্যে থেকে ভাগরের প্রার্থনা, যেতে পারি কিন্তু কেন যাব, সই কেবা শুনাইল সামনাম, কান্ডারি হুঁশিয়ার, সব লোকে কয় লালন কি জাত, বেশ কিছু কবিতা থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি, এবং তোমাদের বেশ কয়েকটা কবিতা থেকে শর্ট প্রশ্ন দিয়েছি। এবং তোমাদের মডিউল 2 যেটা রয়েছে, তোমাদের মডিউল 2-তে রয়েছে ছোট গল্প থেকেও বেশ কয়েকটা বড় কোশ্চেন দিয়েছি, যেমন শাস্তি গল্পের নামকরণ, অভাগী স্বর্গ গল্পে সমাজচিত্র আলোচনা করো। তোমাদের মডিউল 2-তে মোট 6টি ছোট গল্প রয়েছে। তোমাদের দুটো ভিডিওতে আমি মোট 6টি ছোট গল্প থেকে শর্ট প্রশ্ন আমি আপলোড করে দিয়েছি। প্রথম ভিডিওতে তোমাদের শাস্তি, অভাগী স্বর্গ এবং আদাব এই 3টে গল্প থেকে শর্ট প্রশ্ন দিয়েছি, এবং তারপরের ভিডিওতে তোমাদের লম্বকর্ণ এবং চরণদাস MLA এবং হারানের নাচ জামাই এই 3টে থেকে শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে। মডিউল 3-তে তোমাদের রয়েছে একেই কি বলে সভ্যতা নামক যে নাটকটা, এই নাটক থেকে আমি শুধুমাত্র শর্ট প্রশ্ন নয় তোমাদের বড় প্রশ্ন ইতিমধ্যে কিন্তু দিয়েছি। নাটকটি প্রহসন হিসাবে কতখানি সার্থক আলোচনা করো এটা দিয়েছি, নামকরণ দিয়েছি এবং যুগ জীবনের চিত্র দিয়েছি। এখান থেকে একেই কি বলে সভ্যতা থেকে 3টে 15 নম্বরের প্রশ্ন কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, বড় প্রশ্ন। আজকে ভিডিওতে তোমাদের শর্ট প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের যে শর্ট প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এগুলোর পাশাপাশি তোমরা যদি নাটকটা একটু পড়ে যেতে পারো তাহলে সুবিধা হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে লাইন তুলে শর্ট কোশ্চেন আসে। কোনো একটা উদ্ধৃতি তোমাদের দিয়ে দিল এবং দিয়ে বলতে পারে এর বক্তাকে, সেক্ষেত্রে নাটকে তো অনেক এরকম উদ্ধৃতি আছে, সব উদ্ধৃতি শর্ট কোশ্চেনে দেওয়া সম্ভব নয়। তাও তোমাদের বেশ কয়েকটা উদ্ধৃতি দেওয়া হয়েছে, মূলত যে শর্ট প্রশ্নগুলো হয় সেগুলোই মূলত দেওয়া হয়েছে। তোমরা পারলে নাটকটা একটু চোখ বুলিয়ে যেও, তাহলে লাইন তুলে যে প্রশ্নগুলো সাধারণত পরীক্ষা থাকে সেগুলো তোমরা কমন পেয়ে যাবে। কারণ লাইন তুলে তোমাদের যে কোনো লাইন তোমাদের তুলে দিয়ে বলবে এর বক্তাকে বা এটি কে বলেছেন লেখো, সেক্ষেত্রে সব লাইন তো আর শর্ট প্রশ্ন দেওয়া সম্ভব নয়। তাও তোমরা পারলে বইটা একটু দেখে যেও লাইনগুলো। আমি তাও বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন তোমাদেরকে দিলাম, তোমরা এগুলো পারলে অবশ্যই একটু চোখ বুলিয়ে যাবে। সবাইকে নমস্কার।